এই যে যুদ্ধ থেমে আছে এটা হয়তো বেশি দিন থামবে না। তো আসলেই হয়তো ডোনাল্ড ট্রাম্প চান যে তিনি একটা নোবেল পিস প্রাইজ নেবেন। সিজফায়ার হইলো, এখন গাজা রিবিল্ড করা হবে, রিকনস্ট্রাকশন হবে। প্রায় $50 বিলিয়ন মতো একটা টাকা পয়সা বরাদ্দ করা হয়েছে, ইন্টারন্যাশনাল এইড আসতেছে। খুব সারপ্রাইজিংলি প্যালেস্টাইনিয়ান কোনো পার্টি নাই। তো এইটার পেছনে আসলে মাস্টার প্ল্যানটা কি? তো এইটা $50 বিলিয়ন ইনভেস্টমেন্ট আমার কাছে এটা বেশি মনে হয় না, খুব কমই মনে হয়েছে। এটা তারা করতেই পারে। এটা পৃথিবী তো ওয়েস্টার্ন মিডিয়া দ্বারা কন্ট্রোল। তারা যে জিনিসকে যেভাবে আমাদের সামনে দেখাবে সেই জিনিসটা আমরা সেভাবেই দেখব। আপনি দেখবেন বিভিন্ন মুভি, সিরিজ, লেখালেখি, গল্প, পত্রিকা সব জায়গাতেই ইসলামিক আদর্শের যে ধরনের কোনো সংগঠন যদি কোথাও দাঁড়ায় যায় ওইটার সাথেই আপনি দেখবেন সন্ত্রাসী কার্যক্রমের একটা লিঙ্ক আপ খুঁজে বের করা হয়। ফিলিস্তিন কি আসলে একটা মুসলিম রাষ্ট্র থাকতেছে নাকি একটা ওয়েস্টার্ন কলোনি হয়ে যাচ্ছে? এই লাইনে কথাবার্তা বলেছে, তারা কেউই আসলে টিকতে পারে নাই। সৌদি আরব কি? সৌদি আরব হচ্ছে মুসলিম কান্ট্রি। সৌদি আরব হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ। এই যে এইটার সাথে যে সৌদি আরবে আমরা রিসেন্টলি মানে গত বছরই মনে হয় আমরা একটা দেখলাম যে ওইখানে একটা কনসার্ট হইতেছিল। তো এই কনসার্টে হচ্ছে যে বেশ বড় বড় হচ্ছে ওয়েস্টার্ন তারকারা গেছে। যুদ্ধ হচ্ছে আসলে পৃথিবীর সবচেয়ে প্রফিটেবল বিজনেস। যারা এই ওয়ার বিজনেসটা নিয়ে খেলতে পারতেছে তারা আসলে টাকা পয়সা কামাইতেছে দিন শেষে। এটাই হচ্ছে একেবারে রিয়েল পুঁজিবাদ যেটাকে বলে। তারা যদি দেখে যে ধীরে ধীরে তারা গোলাম হয়ে যাচ্ছে তখন ওই বড় বড় ইমারত দেখেও তারা হয়তো শান্তিতে থাকতে পারবে না।